বাক্যের দ্বিতীয় বাক্য যদি প্রথম বাক্যের ফলস্বরূপ অর্থ প্রদান করে তবে হচ্ছে এন্ড বসে। ঠিক আছে, যেমন দেখুন এখানে একটা উদাহরণ লিখেছি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক শিখবো, কি জানেন? এন্ড এর ব্যবহার। সো এন্ড এর আরো দুইটি ব্যবহার আমি এর আগের ভিডিওতে বানিয়েছি। আজকে আমি আরেকটি ভিডিও বানাবো, আরেকটি টপিক। ঠিক আছে, যে এন্ড এর তিনটি ব্যবহারের মধ্যে আজকে হচ্ছে থার্ডটা। তো চলুন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটা আগে দেখে নিই। তো দেখুন, দ্বিতীয় বাক্য যদি প্রথম বাক্যের ফলস্বরূপ অর্থ প্রদান করে তবে হচ্ছে এন্ড বসে। ঠিক আছে, যেমন দেখুন এখানে একটা উদাহরণ লিখেছি। she fell asleep early, মানে কি সে আগের দিন আগে ঘুমিয়েছিল। the next day she felt better, মানে কি পরের দিন সে ভালো ফিল করেছিল। ঠিক আছে, এই যে প্রথম বাক্যের ফলস্বরূপ, মানে প্রথমে কি সে হচ্ছে আগে ঘুমিয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই কি পরের দিন সে ভালো ফিল করেছে। ঠিক আছে, যেমন আগের দিন, এই যে দেখুন দ্বিতীয় বাক্য যদি প্রথম বাক্যের ফলস্বরূপ বসে, মানে কি যে প্রথমে আপনি একটা ভালো কাজ করেছেন, মানে আগের দিন ঘুমিয়ে গিয়েছেন, এই কারণে কি আপনি পরের দিন কি ভালো ফিল করেছেন। সো আগের কারণে পরবর্তীতে কি যদি সেটার ভালো রেজাল্ট পান, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? এই যে এই এন্ড ব্যবহার করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন।